নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। আপনারা রথের উৎসবে নাচানাচি মাতামাতি এবং ভগবানের রথযাত্রায় অনেক অনেক আনন্দ করেছেন, পুণ্য অর্জন করেছেন, ভগবত ধামে ফিরে যাওয়ার গ্যারেন্টি পেয়েছেন। আশা করি আমার রথের দড়ির স্কিম বা রথযাত্রার স্কিম ভিডিওটা দেখেছেন। কেবল রথের দড়ি ধরলে আপনি কি লাভবান হবেন। তো সেই রথযাত্রায় ভগবান এখন রথ থেকে নেমে মাসির বাড়িতে বৃন্দাবনে গুন্ডিচাতে রয়েছে। আর এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথের সেবা হচ্ছে, মেলা বসেছে কোথাও কোথাও, বহু লোক আসছেন রথের মেলাতে জগন্নাথ দর্শন, জগন্নাথের প্রসাদ এবং গৃহস্থালির গৃহ সাজানো, বাগান সাজানোর অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছে। তো জগন্নাথের রথযাত্রার তালে তালে আমাদের ভাগবত সেবা, হরিনাম সেবা সব করতে হবে। নিয়মিত হরিনাম করছেন। আর প্রতি রাত্রে আমরা ভগবান জগন্নাথের কথাসহ ভাগবতের কিছু শ্লোক আমরা প্রতিনিয়ত পড়ে চলব। নিত্যং ভাগবতম সেবা, শাস্ত্রে বলা হয়েছে নিত্যং প্রতিদিন ভাগবত সেবা। তো আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ 14 অধ্যায়ের 41তম শ্লোক থেকে আলোচনা প্রসঙ্গ চিত্রকেতু মহারাজের শোক। এতক্ষণ চিত্রকেতু মহারাজের আনন্দ উৎসব শুনেছি, বহু কষ্ট সাধন করে, বহু তপস্যা করে এবং অনেক কষ্টার্জিত সেই প্রচেষ্টার ফলে তিনি পুত্র প্রাপ্ত হয়েছেন। পুত্রের নাম হয়েছিল হর্ষ শোক। পুত্র প্রাপ্তিতে রাজা, রাজ্যের সমস্ত প্রজা, রাজার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই হর্ষ আনন্দিত। আজকে দেখব সেই যতটা আনন্দ ততটাই দুঃখ। আমাদের বাংলায় একটা কথা বলে, যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা, কোথাও কোথাও বলে রাম মান্না। তো সেই কথা শাস্ত্রের আঙ্গিকে দেখব কথাটা কতটা বাস্তব। আসুন আমরা আলোচনা শুরু করি। 41তম শ্লোক। আজকে হচ্ছে 1325তম ভাগবত রসমাধুরী সেমিনারে সকলকে জানাই ইসকনের পক্ষ থেকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা, রথযাত্রার শুভেচ্ছা। দাসীনাম কনু সন্তাপ স্বামীন পরিচর্যয়া অবিঘ্নং লব্ধমানানাম দাস্যা দাসীব দুর্ভগা। দাসীনাম কনু সন্তাপ স্বামীন পরিচর্যয়া অবিঘ্নং লব্ধমানানাম দাস্যা দাসীব দুর্ভগা। অনুবাদ: দাসীরাও নিরন্তর স্বামীর পরিচর্যা করে স্বামীর কাছ থেকে সম্মান পায় এবং তাই তাদের কোনো সন্তাপ থাকে না। কিন্তু আমাদের অবস্থা দাসীর মতো, অতএব আমরা অত্যন্ত দুর্ভাগা। এ কথা বলছেন চিত্রকেতু মহারাজের অন্যান্য পত্নীরা বা স্ত্রীরা। চিত্রকেতু মহারাজ 1 কোটি পত্নী ছিল, কেবল প্রথম পত্নী কৃতদূতী তিনি সন্তান প্রসব দিয়েছেন। আর তার ফলে রাজার ভালোবাসা সেই বড় পত্নীর প্রতি বেশি প্রবাহিত হচ্ছে, পুত্রের প্রতি, পত্নীর প্রতি। সেখানে অন্যান্য পত্নীরা যারা রাজমহিষী হলেও তাদের প্রতি খানিকটা স্নেহের অভাব দেখা দিয়েছে, যার ফলে অন্যান্য পত্নীরা তাদের ভিতরে অনেকটা মনোক্ষোভ, হিংসা এবং ক্রোধের সঞ্চার হয়েছে। তারাও আশা পোষণ করছেন আমরাও যেন পুত্র জন্ম দিই, কিন্তু সে সৌভাগ্য কোথায়। এবং তারা নিজেরাই নিজেদের মধ্যে সেই ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছেন। দেখো আমাদের প্রতি রাজার কত অবহেলা, কত দুর্ব্যবহার। এমনকি আজকের শ্লোকে বলছেন যে বাড়ির দাসীরাও কখনো কখনো রাজার সেবা করেন, দাসীদের প্রতিও রাজা সন্তুষ্ট থাকেন এবং দাসীরাও সন্তুষ্ট থাকে। কিন্তু দেখো আমাদের প্রতি সেই দাসীর মতো আচরণ হচ্ছে না।
আমাদেরকে অবহেলা করা হচ্ছে, ইংরেজিতে নেগলেক্টেড। তো সুতরাং তারা নিজেকে এতটা হীন, মানে বাড়ির দাসীর মতো আমরা সম্মান পাওয়ার যোগ্য নই। কি মনে করছো তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই দুটো জিনিস একটা কাজ করেছে। একটা হচ্ছে হিংসা বা মাৎসর্য, বড় দিদির ছেলে হয়েছে, সন্তান হয়েছে, সে মা হতে পেরেছে, আমরা মা হতে পারিনি, এটা একটা দুঃখ। আর ঈর্ষা, জড়জগতে দুটো জিনিস দেখা যায়, মাৎসর্য, হিংসা, আর হিংসা থেকে যত দুঃখের কারণ দাঁড়ায়। এবং সৌন্দর্যমানানাম সপত্না পুত্র সম্পদা রাজ্ঞা সম্যত বৃত্তিনাম বিদ্বেষ বলবান ভূত। এবং সৌন্দর্যমানানাম সপত্ন্যা পুত্র সম্পদা রাজ্ঞ সম্মত বৃত্তিনাম বিদ্বেষ বলবান ভূত। সুখদেব গোস্বামী বলতে লাগলেন, এইভাবে পতির দ্বারা উপেক্ষিত হয়ে এবং কৃতদূতির পুত্র সম্পদ দর্শন করে কৃতদূতির সপত্নীরা সর্বক্ষণ ঈর্ষায় দগ্ধ হতে লাগলেন, যা অত্যন্ত প্রবল হয়ে উঠেছিল, দিন দিন বাড়তে শুরু করেছিল। দুটো জিনিস, রাজার দ্বারা উপেক্ষিত আর কৃতদূতির পুত্র সম্পদ দর্শনে হিংসা। এই পরিস্থিতিটা খুব জটিল। এই সময়টা কৃতদূতির পুত্র সম্পদের প্রতি হিংসা আর রাজার দ্বারা উপেক্ষিতা। আমাদের অনেক সময় হয়, এটা তো অনেক বড় ব্যাপার, ছোটোখাটো বিষয়ে আমরা দেখেছি, কোনো কিছু হারিয়ে যাওয়া, বা কখনো ছেলেমেয়েরা যখন, বিশেষ করে যখন উচ্চ ক্লাসে পড়ে, তারা যখন দেখে বন্ধুবান্ধবরা ভালো মার্ক পেয়েছে, ভালো ডিভিশন বা র্যাঙ্ক করেছে, সে পারেনি, এটা একটা দুঃখ। পরন্তু বাড়ির লোকেরা সেই সময় তাকে উপেক্ষা করে, এই রেজাল্ট, হায় হায়, এই জন্যই তোর পিছনে এত টাকা খরচা করেছে তোর বাবা, ছি, তোর মুখ দেখতেও চাই না। এই সময়টা খুব কঠিন, কিন্তু অনেক ছেলে মেয়ে এতটা চাপ নিতে পারে না, দুর্ঘটনা ঘটিয়ে বসে। কিন্তু তো এখানেও আমরা দেখব দুর্ঘটনা তো ঘটবেই, তবে নিজেদের নয়, সবার একটা বিশাল ক্ষতি করে দেবেন এরা। নিজে যদি ঈর্ষান্বিত হয়ে দুঃখিত হয়ে জগৎ ছেড়ে চলে যায়, ঠিক আছে, কিন্তু এখানে পরিস্থিতি দেখো। তাই শাস্ত্রের বিচারে এই সময়টা খুব ভালো করে ট্যাক্কেল দিতে হয়, ভালো করে। বাবা মা যারা ম্যাচিওর, তাদেরকে খুব সাবধান থাকতে হয়, কিভাবে পরীক্ষায় ফেল করেছে ছেলেমেয়েরা বা জীবনে কোনো ক্ষতি করে এসছে, সেই সময় খুব তাকে সঙ্গ দিয়ে, তাকে সাহারা দিয়ে, সাহস দিয়ে তাকে ধরে রাখতে হবে। এমনিকে ভেঙে পড়েছে, তার উপরে যদি বাড়ি দিয়ে পিটাতে শুরু করে, আমাদের বাংলায় বলে কাটা ঘায়ে নুনের ছিটে, এটা সাবধান থাকা লাগবে। বাবা মাকে অনেকটা ম্যাচিওর হতে হবে। তো হিংসা দেখবেন পরবর্তী শ্লোকে আমরা পড়ব, খুব রিস্কি জীবনটা। কোনো কিছু পাওয়া, বাড়ির মধ্যে কেউ যদি কোনো কিছু পায়, আনন্দ হওয়া উচিত। যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, যারা খুব উচ্চ মার্গের লোক, তারা আনন্দিত হয়, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার স্ত্রী, আমার স্বামী এটা পেয়েছে। তিনি এখানে দেখেন বাড়ির লোকেই, নিজের স্বামী তিনি পুত্রের পিতা হয়েছে, বাড়িতে একটা পুত্র হলেও সবাই মা, 1 কোটি মা, অসুবিধা ছিল না। কিন্তু হিংসায় জ্বলে পড়ে একদম, আমাদের গাড়ির পিছনে লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট, এই জগতে কেউ কারোর ভালো জিনিস দেখে সহ্য করতে পারে না, খুব সাবধান থাকতে হবে। তাই যা কিছু কখনো কখনো আমরা পেয়ে
পাই তাতেও বেশি বুক ফুলিয়ে কোথাও বলার দরকার নেই। কিন্তু সারা দুনিয়ার লোক এটাকে পজিটিভভাবে নেয় না, নেগেটিভভাবে নেয়, হিংসা। এখানে তার প্রমাণ। ভগবদ্গীতার প্রথম অধ্যায়েও এই শিক্ষা প্রতিপাদন হয়েছে। অর্জুনকে দাঁড় করেছেন আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে। ভাগবতমেও, এখানে তো পড়ছি, সপ্তম স্কন্ধে যাব, আমরা পড়ব। প্রহ্লাদ মহারাজ বলেছেন প্রকৃতপক্ষে শত্রু, গীতায় তো বলেছেন কাম শত্রু মন শত্রু, ভাগবতমে বললেন আপনার আত্মীয় স্বজন হচ্ছে বড় শত্রু। স্বজনাক্ষ দস্যুবি, আত্মীয় স্বজনের ভয়ে প্রহ্লাদ মহারাজ সবসময় সতর্ক থাকতেন। একথা বিরোচন বলছেন। তো সুতরাং এখানে দেখা যায় সারা দুনিয়াটা হিংসা, মাৎসর্য, জেলাসি। তাই নিজেকে অনেক সাবধান। তাই বলা হয়েছে শাস্ত্রে, যারা পণ্ডিত, যারা জ্ঞানবান, যারা ভক্ত, দুঃখেষু অনুদিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা, তারা জীবনের সুখ বা জীবনে কোনো কিছু প্রাপ্ত হলে তারা অট্টহাস্য বা বেশি লোক দেখানো কাজ করে না। আর জীবনে যদি কোনো ক্ষতি বা কোনো জিনিস হারিয়ে যায়, লস হয়ে যায়, তারা ভেঙে পড়ে না। আমার ছিল না, হারিয়েছে, তার কি আছে, ওটা আমারই ছিল না, তো মাঝখানে পেয়েছিলাম, কাজ করেছিলাম, যা গেছে গেছে। তো সুতরাং একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা হচ্ছে। সমস্ত ব্যক্তি, সমস্ত পণ্ডিত, সমস্ত মানুষের জন্য এটা উচিত শিক্ষা। আপনার শত্রু আপনার পাশে আছে, আপনার সঙ্গের লোক হচ্ছে আপনার শত্রু। আর বর্তমান সময়ে রাজনীতির চর্চায়ও দেখুন, আমাদের আগের সরকার কত বড় পার্টি নিয়েছিলেন, যেই তারা হেরে গেলেন তাদের লোকেরাই তাদের বিরুদ্ধে লেগে গেছে। এই দুনিয়াটা এইরকমই, সুযোগ সন্ধানী। যতক্ষণ আপনার কাছে পাবে ততক্ষণ, যখনই আপনার কাছ থেকে কেউ বেশি পেয়ে যাবে তখনই হবে মুশকিল। আপনি কতটুকু পাচ্ছেন সেটা বড় কথা নয়, আপনার কাছের লোক কত বেশি পাচ্ছে সেটাই হচ্ছে মুশকিল। আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, যেটা তান্ত্রিক সাধক ছিল, সে জঙ্গলে গিয়ে সাধনা করছে, তার কঠোর সাধনার বেতালের সাধনা করছেন। তো বেতাল বা ভূত বলবে, তার সাধনায় সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়ে বলছে তুমি কিছু বর মাগো, আমি তোমাকে আশীর্বাদ দেব। তখন সে তান্ত্রিক বলছে আমি যা চাইবে তুমি দেবে। বলছে হ্যাঁ। তখন বলছেন যে ঠিক আছে, আমি যখন যে বস্তুটা চাইব সে বস্তুটা পেয়ে যাব। তখন বেতাল বলছেন তথাস্তু, তুমি যা চাইবে তা পাবে, কিন্তু তোমার প্রতিবেশী পড়োশি লোক ডবল পাবে। যে তুমি যা চাইবে পেয়ে যাবে, এটা শুনে এত আনন্দিত হয়েছে, পরের সেকশনটা শুনতে পাননি যে পড়োশি লোক ডবল পাবে। তো তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে, তার বাড়ি ছিল কুটির ঘর, খড়ের চালের ঘর। ঘরে বসে তিনি ধ্যানস্থ হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন। তো তার ঘর ছিল কুটির, তিনি কুটিরে বসে ধ্যানস্থ হয়ে তিনি মন্ত্র জপ করে বলছে বেতাল, আমার একটা একতলা পাকা বাড়ি সুন্দর করে হয়ে যাক। আর সত্যি বেতাল সঙ্গে সঙ্গে তার একটা সুন্দর বাড়ি, গোছানো বাড়ি, সুন্দর ফার্নিশিং, সাজানো গোছানো ফার্নিচার, আলমিরা, ড্রেসিং টেবিল, মানে একদম স্যানিটারি বাথরুম, একদম সুন্দর গোছানো, চারিদিকে বাগিচা, ফুলের টব, খুব সুন্দর করে সাজানো। আর এতদিন তন্ত্র সাধনা করে তিনি একটা এত বড় বাড়ি পেয়েছেন, লোককে দেখাবেন। কেন আমি বলেছি পেলে খুশি নয়, দেখাতে পারলে খুশি। তাই ঘর থেকে বাইরে বেরিয়েছে যে দেখাতে, যে দেখো দেখো আমি একতলা বাড়ি পেয়েছি, কিন্তু বরটা ছিল তুমি যা পাবে প্রতিবেশী লোক ডবল পাবে। হয়ে গেল তাই, ওর নিজের একতলা বাড়ি, পাশের বাড়ি সব দোতলা, সব খড়ের গল এখানে চলে গেছে।
সবার দোতলা বাড়ি। নিজের কুটির থেকে বাড়ি পেয়েছে তাতে সুখ হলো না, দুঃখ হয়ে গেল কি আমার কেন একতলা, ওদের কেন দোতলা বাড়ি। রেগে মেগে ঘরে এসে চোখ বন্ধ করে ধ্যান করে বলে উঠলেন, আমার 4 তলা বাড়ি চাই। বাইরে বেরিয়ে দেখে ওদের 8 তলা। আবার আমি 8 তলা বাড়ি চাই, ওদের 16 তলা। মানে এই যা পাবে তখন ওই রিয়ালাইজ, আচ্ছা আমি যা চাইব প্রতিবেশী লোকের ডবল পেয়ে যাবে বিনা তপস্যাতে। তখন বললো ঠিক আছে, তাহলে এমন একটা কি চাইবো আমার ক্ষতি হবে, আমার যা ক্ষতি হবে পড়োশী লোকের ডবল ক্ষতি হবে। তাই চোখ বন্ধ করে প্রার্থনা করলেন, হে বেতাল, আমি চাইছি আমার একটা চোখ যেন কানা হয়ে যায়। একটা চোখ কানা হয়ে গেছে। যখন বাইরে গিয়ে দেখছেন প্রতিবেশী লোকের সবার 2টো করে চোখ কানা, সবার 2টো করে চোখ। তো এখানে তখন সে খুশি হয়েছে, ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। তো এই কাহিনীটা বললাম এই কারণে, হিংসা এই সমাজে, আপনি ব্যবসা করবেন, ব্যবসাতে একটু বেড়ে যাবেন, পাশের লোক হিংসা করবে, একটু ভালো বাড়ি হবে, ভালো চাকরি হবে, পরিবারের লোক হিংসা করবে। সেটা ভাগবতমে লেখা হয়েছে। বিদ্বেষ নষ্টম তনয় বিদ্বেষ্টম নষ্টম অতয় স্ত্রী দারুণ চেতস গরম দদু কুমারায় দুর্মর্ষা নিপতিম পতি। বিদ্বেষ নষ্টম অতয় স্ত্রিয় দারুণ চেতস গরম দদু কুমারায় দুর্মর্ষা নিপতিং পতি। অনুবাদ, ক্রমশ তাদের বিদ্বেষ বৃদ্ধি পেয়ে তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছিল। অত্যন্ত কঠোর হৃদয় হয়ে তাদের প্রতি রাজার অনাদর সহ্য করতে না পেরে তারা অবশেষে সেই ছোট্ট শিশু কুমারকে বিষ প্রদান করেছিলেন। হতে পারে তো এরকম, হতে পারে রাজার ক্ষেত্রে। আর রাজার নিজের স্ত্রী, বলেন তারা কি মা ছিল না? তাদের হৃদয়ে স্নেহ ভরা ছিল না? না, সমাজটাই এরকম। সমাজটাই এরকম। এখন তো এই হিংসা বাড়তে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে স্বামী স্ত্রীর মধ্যে, তুমি আমাকে কতটা দিচ্ছ, হ্যাঁ তুমি তো আমাকে দাসীর মতো খাটাচ্ছ। এখন হিংসা একদম জ্বলে উঠেছে সমাজে, কেউ কাউকে সহ্য করতে পারে। ভাগবত পড়েন নিয়মিত, ভাগবত শ্রবণ করুন। ভাগবতমের শুরুতে বলা হয়েছে, কে যদি নিয়মিত ভাগবতম পড়ে তার হৃদয় থেকে এই হিংসার কালিমা, হিংসার রোগটি ধীরে ধীরে নির্মূল হবে। এখানে বলছেন তাদের ভিতরে এই বিদ্বেষ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, সেই সন্তানের মুখে বিষ ঢালছে। কৃতাদুতিরা জানান্তি সপত্নী নামঘম মহৎ সুপ্ত এবেতি সঞ্চিত্য নিরীক্ষ বেচরৎ গৃহে। কৃতাদুতিরা জানান্তি সপত্নী নামঘম মহৎ সুপ্ত এবেতি সঞ্চিত্য নিরীক্ষ বেচরৎ গৃহে। তার সপত্নীরা যে তার পুত্রকে বিষ প্রদান করেছে, মহারানী কৃতদূতী সেই কথা জানতে পারেননি। তার পুত্রকে গভীর নিদ্রায় মগ্ন মনে করে তিনি গৃহে বিচরণ করেছিলেন। তার পুত্রের যে মৃত্যু হয়েছে সে কথা তিনি বুঝতেই পারেনি। ঘরেই ছিল সন্তান, ঘুমিয়ে আছে, ঘুমিয়েই আছে। আমাদের পরম পূজ্য শ্রী চারুচন্দ্র প্রভু, যিনি এখন ভক্তিময় নিতাই স্বামী মহারাজ, প্রায় তার লেকচারে বললেন, কি আর আমার আছে, রাত্রে ঘুমাবো, সকালে ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল।